বাপ্তিস্মা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বাপ্তিস্মা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা। কিন্তু তাও বলে এই নয় যে জল বাপ্তিস্ম দ্বারা মানুষ উদ্ধারকে পেতে পারে। জল বাপ্তিস্ম মানুষকে উদ্ধার করতে পারে না, কিন্তু তার আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করতে পারে। জল বাপ্তিস্ম মানুষকে উদ্ধার করে না, কিন্তু যিশুই একমাত্র প্রভু যে মানুষকে পাপ থেকে উদ্ধারকে করতে পারেন। প্রিয় বন্ধুগণ, আত্মিক চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয় বাপ্তিস্মা কি মানুষকে উদ্ধার করতে পারে, এবং যদি না পারে তাহলে প্রভু যিশু আমাদের উদ্ধার করতে পারেন তার প্রমাণগুলি আমরা দেখে নেব। এবং কত ধরনের বাপ্তিস্মা আছে যা মানুষ আজ বাপ্তিস্মার সম্বন্ধে ভ্রান্ত শিক্ষাগুলিকে এখনো পর্যন্ত বিভিন্ন মণ্ডলীতে ছড়াচ্ছে, আর সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকালকার প্রায়শই বিভিন্ন মণ্ডলীতে অনেক মানুষরা রয়েছে যারা মনে করে যে যদি কেউ বাপ্তিস্মা গ্রহণ না করে তবে সে উদ্ধার পায় না। কেউ কেউ আবার মনে করে বাপ্তিস্ম হচ্ছে সুসমাচারের একটি অংশ। আবার কেউ কেউ মনে করে যে ঈশ্বরের সঙ্গে যদি সঠিক সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে বাপ্তিস্ম খুবই জরুরি। আবার কেউ কেউ কোনো মণ্ডলী মনে করে যে না, জলে ডুবে যে বাপ্তিস্ম সেটা ঠিক নয়, ছেটানো বাপ্তিস্ম ঠিক। আবার কেউ বলে মাতা মরিয়মের সঙ্গে প্রার্থনা করে যে বাপ্তিস্ম গ্রহণ করা হয় সেটাই হচ্ছে ঠিক। আবার কেউ কেউ মনে করে যে অন্য ভাষা বললে উদ্ধারকে পাওয়া যায়। আবার কেউ কেউ বলে যে সুস্থতা যদি আমরা করতে পারি আর তাহলে উদ্ধারকে পাওয়া যায়। বিভিন্ন মণ্ডলীর বিভিন্ন বাপ্তিস্মার সম্বন্ধে মতভেদ রয়েছে, কিন্তু আজকে আমরা যে বিষয়টিকে দেখে নেব সেটি হচ্ছে যে জল কাউকে উদ্ধার করতে পারে না, অন্তত এই বর্তমান সময়ে চার্চ যুগে নয়। উদ্ধার হয় শুধুমাত্র প্রভু ঈশ্বরের অনুগ্রহের মাধ্যমে এবং বিশ্বাস দ্বারা এবং খ্রিস্টের মাধ্যমে আমরা উদ্ধারকে পেতে পারি। না তো কোনো কার্যের দ্বারা, না তো আমাদের ধর্মকর্মের দ্বারা, না তো আমাদের আচার ব্যবহারের দ্বারা, না তো আমাদের কোনো রীতিনীতির দ্বারা, না তো কোনো পোপকে বিশ্বাসের দ্বারা। আমরা শুধু উদ্ধারকে পেতে পারি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। আর এর মধ্যে আমরা দেখে নেব একটা বাইবেল পদ, বিশেষ করে যদি ইফিসীয় তার 2:8 এবং 9 পদে দেখি, সেখানে এরূপ লেখা আছে, কারণ তোমরা অনুগ্রহের বিশ্বাসের দ্বারাই উদ্ধারকে পাইয়াছ, আর এটা তোমাদের পক্ষ থেকে নয়, এটা ঈশ্বরেরই দান। তো আমরা এখানে দেখতে পাই যে উদ্ধার যেটা হয়েছে সেটা আমাদের কোনো কার্যের দ্বারা নয়, কিন্তু ঈশ্বরের দান এবং তার অনুগ্রহের দ্বারাই আমরা সেই উদ্ধারকে প্রাপ্ত হয়েছি। তাই এই বিষয়ে যেন আমরা শ্লাঘা না করি, এই বিষয়ে যেন আমরা গর্ব না করি। 9 পদে এরূপে লেখা আছে, কাজের দ্বারা নয়, যেন কেউ গর্ব করতে না পারে। তো প্রিয়রা, আমরা জানলাম যে এই বিষয়ে আমরা উদ্ধার শুধু ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই আমরা পেতে পারি, কিন্তু জল বাপ্তিস্ম হচ্ছে এটি একটি ঈশ্বরের আজ্ঞা। তাহলে বাইবেল বাপ্তিস্ম সম্বন্ধে কি বলে? আসুন আজকে আমরা দেখে নেব পবিত্র শাস্ত্র বাইবেল বাপ্তিস্ম সম্বন্ধে কি বলে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। বাইবেলে একাধিক রকমের বাপ্তিস্ম সম্বন্ধে বলা হয়েছে, আর সেই বাপ্তিস্মগুলিকে বিশেষ করে আমরা 3 ধরনের বড় বাপ্তিস্ম সম্বন্ধে আজকে আমরা আলোচনা করে নেব। প্রথম যেটা হচ্ছে সেটা পবিত্র আত্মার বাপ্তিস্ম। এটি পবিত্র আত্মার বাপ্তিস্ম, এটি উদ্ধার করে। কারণ যদি আমরা 1 করন্থীয় 12:13 পদে দেখি, সেখানে এরূপ লেখা আছে, কারণ এক আত্মা দ্বারা আমরা সকলে এক দেহে বাপ্তায়িত হইয়াছি। তো এখানে আমরা ক্লিয়ার দেখতে পাই যে এক আত্মা দ্বারা আমরা বাপ্তিস্ম হয়েছে, সেটা হচ্ছে পবিত্র আত্মা। এই পবিত্র আত্মার বাপ্তিস্ম
কোন সময়ে ঘটে সেটা আমাদের জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি ঘটে যখন আপনি ঈশ্বরের সুসমাচারকে গ্রহণ করবেন, যখন আপনি বিশ্বাস করবেন যে প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে উদ্ধারকর্তা, মুক্তিদাতা এবং তিনি আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আর তখন পবিত্র আত্মা আপনার হৃদয়ে এই কাজটি করেন। দ্বিতীয় বিষয়, এটি আমরা নিজের দ্বারা করতে পারি না, এটি স্বয়ং ঈশ্বর তিনি করেন। কোনো মানুষ নয়, কোনো পালক নয়, কোনো পোপ নয়, এটা শুধু ঈশ্বরই করতে পারে। আর এটি আপনাকে খ্রিস্টের দেহে সংযুক্ত করে। এই বাপ্তিস্মটির সম্বন্ধে বিশেষ করে সেই ইফিসীয় 4:5 উল্লেখ করা রয়েছে যে একই বাপ্তিস্ম, আর এই সম্বন্ধে আমরা দেখতে পাই। দ্বিতীয় যে বিষয় হচ্ছে, প্রথম বিষয় আমরা দেখলাম পবিত্র আত্মার বাপ্তিস্ম, দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে জল বাপ্তিস্ম। এই জল বাপ্তিস্ম শব্দের আগে আপনাদেরকে বুঝে নিতে হবে যে জল বাপ্তিস্ম হচ্ছে একটা প্রথা বা প্রভু যীশু খ্রিস্টের বা ঈশ্বরের এটি আজ্ঞা। এটি আপনাকে উদ্ধার করতে পারে না। যদি আমরা দেখি উদাহরণস্বরূপ প্রেরিতের কার্য বিবরণীতে যখন শিষ্যরা যখন এই কাজটিকে করে, তারা প্রথমে ঈশ্বরকে বিশ্বাস করেছিল, তারপর তারা বাপ্তায়িত হইয়াছিল। প্রেরিত 2:41। তারা যারা আনন্দের সঙ্গে বাক্য গ্রহণ করলো তারা বাপ্তিস্ম গ্রহণ করলো। প্রথমে তারা কি করলো? আনন্দের সহিত ঈশ্বরের বাক্যকে হৃদয়ে গ্রহণ করলেন, তারপর তারা বাপ্তিস্মাকে নিলেন। প্রিয়রা, এই জল বাপ্তিস্ম হচ্ছে একটি বিশ্বাসের পরের ধাপ, হচ্ছে জল বাপ্তিস্ম। এটি একটি পালনীয় ঘোষণা। খ্রিস্টের মৃত্যু, জল বাপ্তিস্ম আমাদেরকে শেখায় খ্রিস্টের মৃত্যু, তার কবর ও পুনরুত্থানের প্রতীককে বলে। এটি বিশেষ করে আমাদের জীবনের এক নতুন পদ্ধতি বা পরিকল্পনাকে বোঝানো হয়েছে। এটি গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্ধারের মধ্যে এটি কোনো ভূমিকা নেই। জল বাপ্তিস্ম আমাদের প্রত্যেকেরই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাই উদ্ধারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটি আমাদেরকে বুঝে নিতে হবে। তৃতীয় বিষয় যেটা আমরা আলোচনা করব, আর সেটা হচ্ছে অগ্নির বাপ্তিস্ম। অগ্নির বাপ্তিস্ম যখন আমরা প্রেরিতের কার্য বিবরণীতে আসি, আর তখন আমরা অনেক সময় বলে থাকি যে আগুন যখন আসলো আর সেটাই হচ্ছে অগ্নির বাপ্তিস্ম। এরকম অনেক ভুল সিদ্ধান্ত আজ মণ্ডলীগুলিতে ঢুকে পড়েছে। অগ্নির বাপ্তিস্ম এটি উদ্ধারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি, এই কনসেপ্টটি হচ্ছে বিশেষ করে বিচার সংক্রান্ত বিষয়। অগ্নির বাপ্তিস্ম মথি লিখিত সুসমাচার তার 3 অধ্যায় যদি আমরা 11 এবং 12 পদে দেখি, সেখানে এই কনসেপ্টটাকে আমরা দেখতে পাই। কিন্তু এখানে কোনো বিশেষ করে উদ্ধারের সম্বন্ধে বলা হচ্ছে না, এখানে বিচারের সম্বন্ধে বলা হয়েছে। ঈশ্বরের শেষ সময়ের বিচারের সম্বন্ধে বলা হয়েছে। ঈশ্বর যখন আসবেন আর তখন কীরকমভাবে বিচার করবেন সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এটি ভুলভাবে অনেক সময় বিশ্বাসীরা নিজেদের জন্য ভেবে নেয়, আর তার জন্য সব থেকে বড় ভুল করে। এটি ঈশ্বরের ক্রোধ এবং ঈশ্বরের বিচারকে বলা হইয়াছে। বিশেষ করে এই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে, এবং এই শিক্ষাগুলির মাধ্যমে অনেক মণ্ডলী ভুল শিক্ষাকে নিয়ে আসে যে আপনার যদি যে বাপ্তিস্ম আগুন দ্বারা বাপ্তিস্ম না হয়েছে তাহলে আপনি উদ্ধারকে পেতে পারেন না, আপনার যদি যে জলে ডুবে বাপ্তিস্ম না হয়েছে তাহলে আপনি উদ্ধারকে পেতে পারেন না, আপনি যদি সেই পবিত্র আত্মার দ্বারা আপনার যদি বাপ্তিস্ম না হয়েছে তাহলে আপনি উদ্ধারকে পেতে পারেন। আর এই চিন্তাধারাগুলি সব হচ্ছে ভ্রান্ত শিক্ষা। একটি দৃঢ় সতর্ক বার্তা আপনাদেরকে বলতে চাই, যে কোনো শিক্ষা বা সুসমাচারের সঙ্গে জল বাপ্তিস্মকে জুড়ে দেওয়া হচ্ছে সব থেকে একটি বড় ভুল এবং ভ্রান্ত শিক্ষা। আমাদেরকে যেটা শিখে নিতে হবে বর্তমান সময়ে, যে আমাদের বাপ্তিস্ম হচ্ছে একটা ঈশ্বরের আজ্ঞা, কিন্তু
উদ্ধার হচ্ছে আমাদের সম্পূর্ণ আলাদা বিষয়। যে উদ্ধার আমাদেরকে করতে পারে সেটা হচ্ছে শুধু প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্টতে আপনি বিশ্বাস করুন, আপনি তাকে স্বীকার করুন যে প্রভু আমি একজন পাপী, আমার পাপের জন্য তুমি মৃত্যুবরণ করেছ এবং কবর প্রাপ্ত হয়েছে এবং তৃতীয় দিবসে পুনরুত্থিত হয়েছে। আর তাহলে সেই আমরা সুসমাচারকে গ্রহণ করি আর স্বীকার করি, সেই বিষয়কে আমাদেরকে জানতে হবে। পিওর গসপেল যদি আমরা দেখি, প্রথম করন্থীয়, বিশেষ করে প্রথম করন্থীয় 15 অধ্যায় 1 থেকে 4 পদে দেখি, আর সেখানে সেই সুসমাচার সম্বন্ধে বলা হয়েছে। খ্রিস্ট, শাস্ত্র অনুযায়ী খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন এবং শাস্ত্র অনুযায়ী তিনি কবর প্রাপ্ত হলেন এবং শাস্ত্র অনুযায়ী তৃতীয় দিবসে পুনরুত্থিত হইলেন। এখানে আমরা দেখতে পাই শাস্ত্র অনুযায়ী তিনি 3টি বিষয়কে করলেন। আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করলেন, তিনি কবর প্রাপ্ত হলেন এবং তৃতীয় দিবসে পুনরুত্থিত হলেন। আর এটি হচ্ছে সুসমাচার। আর এই সুসমাচার ছাড়া অন্য কোনো যদি সুসমাচার সম্বন্ধে আপনাদেরকে বলা হয়, সেখান থেকে আপনি বেরিয়ে আসুন, পালিয়ে আসুন, আর সেখান থেকে আপনি রক্ষা পেতে পারেন। এটাই হচ্ছে সত্যিকারের গসপেল। আপনি উদ্ধার পান যখন আপনি এই বার্তাতে বিশ্বাস করেন এবং হৃদয়ে স্বীকার করেন যে শুধুমাত্র যিশুই আমাদেরকে উদ্ধার করতে পারে। এইবার উদ্ধারের পর যে বিষয়টি আসে সেটি হচ্ছে নিয়ে আসে জলবাপ্তিস্ম। জলবাপ্তিস্ম গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্ধারের জন্য নয়, এটি হচ্ছে ঈশ্বরের আজ্ঞা পালনের জন্য খ্রিস্টের মতো জীবনযাপন করতে চলেছেন। তাই বলেছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তাহলে সে নতুন সৃষ্টি হলো, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে। তো আমাদের পুরাতন যে বিষয়গুলো রয়েছে সেগুলো অতীত হয়ে যাবে আর নতুনভাবে আমরা জীবনযাপন করতে পারি। যারা বাপ্তিস্মে বিশ্বাস রেখে উদ্ধারের আশায় আছেন তারা বিশেষ করে এখন সাবধান হয়ে যায়। যদি আপনি আপনার বাপ্তিস্ম আপনার সম্প্রদায় বা কোনো ধর্মীয় রীতির উপর নির্ভর করে রয়েছেন, তাহলে বুঝে নিতে হবে যে আপনি ভুল জায়গায় আছেন। প্রিয় বন্ধুগণ, শেষ বিষয়, একটাই বিষয় আপনাদেরকে বলতে চাই। বাপ্তিস্ম হলো ঈশ্বরের আজ্ঞাকে পালন করা। জলের উপর আপনি নির্ভর করবেন না, নির্ভর করুন প্রভু যিশুর সুসমাচারের উপর, প্রভু যিশুর রক্তের উপর বিশ্বাস করেন, প্রভু যিশুর দুঃখ কষ্টের উপরে বিশ্বাস করুন, আর তাহলে আপনি সেই উদ্ধারকে পেতে পারেন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আর আপনারাও যদি এই শাস্ত্রের চিন্তাধারা যদি একমত হয়ে থাকেন, তাহলে কমেন্টে নিশ্চয়ই আমেন লিখতে ভুলবেন না। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।